ধরেন যে বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি বা কোনো একটা জবে আছে, রাইট? বাংলাদেশ ব্যাংকে আছে বা অন্য কোনো জবে আছে, তো অনেকে চিন্তা করে যে ড্রিম কিন্তু বিসিএসই ছিল। তো ড্রিম বিসিএস ছিল, এখন সে আসলে চিন্তা মানে প্রস্তুতির হয়তো ভালো সময় পায় না অনেকে, বা আবার জব করে নিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি, তারা আসলে কি জবে থাকা উচিত? আপনার মতে সাজেশন কি? এটা কি আসলে সে জব ছেড়ে দেওয়া উচিত তার ড্রিম জবের জন্য, নাকি হচ্ছে সে আসলে ওইটা কন্টিনিউ করে না, আবার ট্রাই করা উচিত? আমার মতে জবটা করা উচিত। আচ্ছা কারণে থাকে এটা, মানুষ চাকরি চাইলেও ছাড়তে পারে না। আচ্ছা এটা দুইটা বিষয়, একটা হচ্ছে রিস্ক। যেমন আপনি চাকরি ছাড়লে যে আপনার বিশেষ ক্যারিয়ার হবেন বা একটা ভালো Guarantee বেঞ্চ নেই। হবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ এখানে Okay. অনেক কম্পিটিশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরিটা সবার ক্ষেত্রে আসলে ছাড়াটা ফ্যামিলি নিড বা কিরকম কি বেসে বাস্তবতার নিরিখে এটা অনেক সময় ফিজিবল হয় না। আচ্ছা প্লাস একজন যদি জব ছাড়ে চিন্তা করে, তারা তখনও যদি একটা আয়ের চিন্তা করতে হয়, তখন দেখা যাবে কি সে চাকরি ছেড়ে টিউশনি করবে। টিউশনি করবে। টিউশনি করবে, যদি সে চাকরি ছেড়ে হচ্ছে 4-5টা টিউশনি করতে হয়, তাহলে তো জবের টাইমে একই টাইম খাবার হয়ে চলেই যাচ্ছে। গেল। তার থেকে বরং আমার মনে হয় যে যদি জব করা, মানে যদি, তবে এর ভিতরে একটা কথা থাকে, জবটা আসলে কিরকম জব, আচ্ছা জবের নেচারটা কিরকম, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি যে চাকরিগুলোতে ছিলাম, আমি আল্লাহ রহমতে যে আমি সবগুলাতে বেশ ভালো ভালো চাকরিতে ছিলাম। অ্যাকচুয়ালি সময় বিসিএস এর আমি যখন প্রিলি দিই, তখন আমি হচ্ছে একটা মাল্টি ন্যাশনালে চাকরি করি, এবং মাল্টি ন্যাশনালে অনেক প্রেশার ছিল। আমি সকাল 7টার দিকে বাসা থেকে বের হতাম, আমি দেখা যায় যে উত্তরায় বাসা থেকে গাজীপুরে যেতাম, আবার আসতাম। ওই সময় হচ্ছে বিআরটির কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা। তো রাস্তাঘাটের অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো, আমার আসতে 3 ঘন্টার মতো সময় লাগতো। এত ভালো ছিল। মাঝে মধ্যে রাত্রে 8টা 8:30 বাজতো বাসায় আসতে। আচ্ছা তো আমি কিন্তু প্রথম দিকে আমি চিন্তা করলাম আসলে এর ভিতরে আমি প্রস্তুতিটা নিব কখন। বাসে বসে তো বসে। এরপরে না, অফিসে গাড়ি ছিল, এটা একটা, আচ্ছা। এই যে বললাম যে অফিসের আসলে প্রস্তুতিটা পরিবেশটা কিরকম এটার উপর ডিপেন্ড করে। তো অফিসের গাড়িটা কিন্তু আমার হচ্ছে একটা ব্লেসিং ছিল। মানে আমার অফিসের গাড়িটা ছিল হচ্ছে আমার বেস্ট ক্লাসরুম, ঠিক আছে? মানে আমি যদি বলি আর কি, ঠিক আছে, আমার অফিসের গাড়িটা ছিল আমার হচ্ছে বেস্ট ক্লাসরুম। কারণটা হচ্ছে আমি অফিসের গাড়িতে সকালবেলা উঠতাম, সকালবেলা উঠে অফিসে কিন্তু গাড়িতে সবাই ঘুমায়, ঠিক আছে? কারণ সকাল 7টার সময়, মানে প্লাস আমি উত্তরা থেকে উঠতেছি, এই গাড়ি আসতেছে হয়তো মহাখালীর থেকে যে যাত্রীটা উঠবে সে উঠতেছে আরো প্রায় 30 মিনিট আগে, মানে 6:30টার সময়। আচ্ছা তো সে তো 6:30টার সময় ঘুম থেকে উঠতেছে, সে ওই 3-4 ঘন্টা ঘুমাইছে বাসায়, সে হচ্ছে অফিসের গাড়িতে ঘুমায়। তো এরকম ভাবে যে উঠে সেই ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না। আমি কি করতাম, আমি হচ্ছে মোবাইলে হচ্ছে পড়াশোনা করতাম। আচ্ছা মোবাইলে হয়তো কোনো একটা মডেল টেস্ট দিচ্ছি, মডেল টেস্ট আগের যে আগে থেকে মডেল টেস্ট গুলো, তার হচ্ছে কোশ্চেন গুলো বা কোথায় কি কি ভুল হলো সেগুলো দেখছি, কিংবা বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে একটু টিডিএফ গুলো দেখছি, যে আসলে কি কি আছে, কি কি ইনফরমেশন আছে, আগের বছরের প্রশ্নগুলো একটু দেখছি। এভাবে করে হচ্ছে একটা প্রস্তুতি নিলাম। আবার চাকরিতে, বিশেষ করে যারা এখন চাকরিতে আছেন, তাদের ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে এই বিষয়টা নাও হতে পারে। তো তাহলে আপনার চিন্তা করতে হবে যে ভাই আমি বাসায় যে এসে যে টাইমটা, যে যদি আপনি অফিসটা একেবারে বাসার কাছে হয়, তাহলে বাসায় যে আপনার অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন বের করতেই হবে। সেটা আপনি যেভাবে করেন,